আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে আপনারা উকমার্স কিংবা শপিফাই অ্যাকাউন্টকে মুভড্রপ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেবেন। আজকে আমরা দেখব কিভাবে দোকান স্টোরকে মুভড্রপ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা যায়। এর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, ল্যাপটপের স্ক্রিনে চলে এসে মুভড্রপ অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তারপর চ্যানেল সেকশন থেকে চলে যাবেন লিস্ট অপশানে। লিস্ট অপশান থেকে আমরা সিলেক্ট করব কাস্টম চ্যানেল। এখানে কানেক্ট বাটনে ক্লিক করব। এখানে আমার কাছে বেশ কিছু জিনিস চাওয়া হচ্ছে। এই জিনিসগুলো আমি কোথায় পাবো? এগুলো আমি পাবো আমার দোকান স্টোরে। তার জন্য আমি দোকানে চলে যাচ্ছি। দোকান স্টোরে এসে আপনাকে নিচের দিকে স্ক্রোল করতে হবে। এখানে বাম দিকে একটা অপশন পাবেন অ্যাড-অনস। অ্যাড-অনসে চলে যাব। অ্যাড-অনসে একদম নিচের দিকে যদি আপনি স্ক্রোল করেন তাহলে দেখতে পাবেন মুভ ড্রপ, ড্রপশিপ এবং ফুলফিলমেন্ট, নতুন যে লোগোটা দেওয়া আছে সেটা। এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশনস ফর ইউজিং দিস অ্যাড-অন, এটা সিলেক্ট করে দিব এবং ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনার যে অ্যাডনটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু এখনও কিন্তু আপনার মুভড্রপ অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট হয়নি। আমরা কানেক্ট করার জন্য এই অ্যাডনে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংস অপশানে চলে যাব। সেটিংস অপশান থেকে এখানে আপনি দেখতে পাবেন এখানে অলরেডি একটা কি জেনারেট করা আছে। এখানে নর্মালি কিটা জেনারেট নাও করা থাকতে পারে, যদি না থাকে তাহলে আপনাকে রিজেনারেট অথবা জেনারেট বাটনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু ইনস্ট্রাকশন অলরেডি লিখে দেওয়া আছে। আপনাকে প্রথমে যা করতে হবে, এখানে বলা আছে যে স্টোর ইউআরএল, এপিআই বেস হোস্ট, এপিআই কি এবং স্টোর কারেন্সি কোড কি হবে তা কিন্তু এখানে দেওয়াই আছে। সো আপনার যে জিনিসগুলো লাগবে আমরা এখন দোকান থেকে কপি পেস্ট করে নিয়ে আসবো। প্রথমে যেটা লাগবে তা হলো স্টোর ইউআরএল। স্টোর ইউআরএল এখানে দেওয়া আছে। স্টোর ইউআরএলটা আমি কপি করে নিচ্ছি। কপি করে স্টোর ইউআরএল এখানে পেস্ট করে দিব। তারপর লাগবে এপিআই বেস হোস্ট। এপিআই বেস হোস্টটাও আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিব। তারপর লাগবে এপিআই কি। এই এপিআই কিটাই কিন্তু আপনি কেবলমাত্র জেনারেট করেছেন। এটা এখান থেকে এই বাটনে ক্লিক করে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিব। এবং লাস্ট অপশানে বলা হয়েছে স্টোর কারেন্সি কোড, এটা হবে বিডিটি। কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং কানেক্ট বাটনে ক্লিক করে দিব। আশা করি কানেক্ট হয়ে যাবে। এই পর্যায়ে আপনার দোকান স্টোরটা কানেক্ট সঠিকভাবে হলো কিনা তা চেক করার জন্য আমরা আবার মুভড্রপে চলে যাব। মুভড্রপে এসে আমরা কানেক্টেড চ্যানেল সেকশনটা চেক করে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম চ্যানেল একটা কানেক্ট হয়ে গিয়েছে, যেখানে চ্যানেলের নাম টেস্ট4474 এবং চ্যানেল ইউআরএল এইটা। সো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের যে দোকান স্টোরটা ছিল তা সাকসেসফুলি মুভড্রপের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে কী হবে, মুভড্রপের যেই প্রোডাক্টগুলো আপনারা দোকান স্টোরে সিঙ্ক করবেন কিংবা ইম্পোর্ট করবেন, সেই প্রোডাক্টগুলো যখন কোনো কাস্টমার দোকান থেকে অর্ডার করবে, সরাসরি সেই প্রোডাক্টটা মুভড্রপের সাথে সিঙ্ক হয়ে যাবে এবং আপনার অর্ডার প্রসেস হয়ে যাবে। এবং পরবর্তী যে আপডেটগুলো থাকবে তা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের সাথে সিঙ্ক হবে এবং আপনি সেটা আপনার কাস্টমারের সাথেও শেয়ার করতে পারবেন।